স্টার্ট। এটা মেন বুক। ওকে, আমাদের হচ্ছে বুঝতে হবে হচ্ছে ওডিই, ঠিক আছে? তো ওডিই বোঝার জন্য আমাদের ফার্স্ট রুলস যেটা, মাইকটা মিউট করে দাও, আওয়াজ আসে। ওকে, আমাদের হচ্ছে ফার্স্টটা ছিল ফাইন্ডিং হচ্ছে পিআই, অর্থাৎ হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রাল, যেটা আমাদের বের করতে হবে। সো এটা বের করার জন্য আমাদের দুইটা পোর্শন কাজ করতে হবে, একটা হচ্ছে ওয়াইসি, মানে হচ্ছে একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, আর একটা হচ্ছে নর্মাল যে আমরা ওডিতে আগে সলভ করে আসছিলাম না এর আগে, এটা হচ্ছে ওয়াইসি। সো ওইটা তোমরা হচ্ছে কই পাবা? ওইটা হচ্ছে তোমাদের বই আছে না, যে আমাদের মিলে যেটা ছিল সেইখানে বইয়ের মধ্যে আছে। সো ওইটা দেখানোর দরকার নাই, আমি just হচ্ছে পার্টিকেল ইন্টিগ্রেশন নিয়ে সলভ করব। সো যেটা আমি করাচ্ছিলাম এখন দেখো, তাহলে হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন এরকম থাকবে, তো দেওয়া আছে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু, আর হচ্ছে ওয়াই অ্যান্ড ই টু দি পাওয়ার সামথিং। আর এর আগে হচ্ছে একটা জিনিস আমাদের বুঝতে হবে, পার্টিকেল ইন্টিগ্রাল হচ্ছে চার টাইপের হতে পারে। সো চার টাইপটা কি? টাইপ ওয়ান, অর্থাৎ আমাদের সমান সমানের ডান সাইডে, মানে ডান সাইডে এটা আমাদের দেখে আমাদের বুঝতে হবে এটা কোন টাইপের মধ্যে পড়ছে। ই টু দি পাওয়ার এক্স থাকলে হচ্ছে টাইপ ওয়ানের মধ্যে যাবে। তারপর হচ্ছে এখানে যদি সাইন আকারে ফাংশন থাকে, অর্থাৎ সাইন এ এক্স কস এ এক্স এই টাইপের ফাংশন থাকলে হচ্ছে আমাদের সেকেন্ড রুলস। থার্ড রুলস এর ক্ষেত্রে যাবে হচ্ছে এলজাব্রিক ফাংশন। এলজাব্রিক ফাংশনটা কি? এক্স টু দি পাওয়ার এম, এগুলো হচ্ছে এলজাব্রিক ফাংশন, এগুলো থাকলে হচ্ছে রুল থ্রি। আর চার নাম্বার রুল থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বা এম এক্স যেটাই বলো না কেন, এটার সাথে হচ্ছে অন্য আকার এই তিনটা থাকবে। এলজাব্রিক থাকতে পারে, সাইন কস থাকতে পারে, বা হচ্ছে ই টু দি পাওয়ার এম এর সাথে নর্মাল এক্স থাকতে পারে, সামথিং ভি একটা ফাংশন থাকবে। এটা হচ্ছে চার নাম্বার রুলস এ গেল। তো ফার্স্টের রুলসটা নিয়ে আমি যদি কথা বলি, এখানে আমাদের পার্শিয়াল ইন্টিগ্রাল অর্থাৎ পিআইটা আমরা কিভাবে বের করব? সো এখানে ওয়াইসি বের করার জন্য আমাদের ওডি তে আমরা সলভ করছিলাম না, ওডি মেথডে সলভ করলে কি হয়, ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ইকুয়াল টু সামথিং আমরা ধরলাম, ডি স্কোয়ারকে আমরা এম দ্বারা রিপ্লেস করলাম, রিপ্লেস করে এম এর মানটা বের করতাম, এরপর আমরা ওয়াইসি বের করতাম। এটা হচ্ছে ওয়াইসি বের করার ফর্মুলা। এরপর এখন আমরা কি বাই করব? ওয়াইপি। ওয়াইপিটা হচ্ছে আমাদের পার্শিয়াল ইন্টিগ্রাল সলিউশন, এটা বের করার ফর্মুলাটা আমি উপরে লেখা রাখছি, এই যে উপরে। পিআই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এফ অফ ডি। এফ অফ ডি মানে হচ্ছে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে বলা হয়েছে এফ অফ ডি। তারপর হচ্ছে যদি একটু লেখা বুঝাইতে পারি, কপি ইমেজ। আচ্ছা, আমি যদি এখানে একটা হোয়াইট বোর্ড আছে, এখানে আমি যদি লেখা বুঝিয়ে দিই তোমাদের, আমাদের ফাংশনটা সলভ করব কিভাবে অ্যাকচুয়ালি। ওয়ান বাই এফ অফ ডি। এখন এফ অফ ডি মানে কি? এই এফ অফ ডি মানে হচ্ছে আমাদের যে এখানে এই যে এফ অফ ডি, এফ অফ ডি মানে কি আমাদের যে ওয়াই এর সাথে যেটা থাকবে, সাপোজ ওয়াই এর সাথে আমাদের যেটা থাকে, ওয়াই এর সাথে যে যে পোর্শনটা থাকবে সেটা হচ্ছে আমাদের এফ অফ ডি। ওকে, এটাকে আমরা ফাংশন ধরবো এফ অফ ডি। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী পোর্শন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, মানে সমান সমানের ডান সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে লিখে দিবা। তাহলে কিভাবে লিখবো? ওয়ান বাই এফ অফ ডি, এটা হচ্ছে ওয়াই এর সাথে যেটা সেটা, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স। এ মানেটা কি? এ হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এ। তো এটা হচ্ছে আমাদের সলিউশন। তো এখন আমি পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কিভাবে সলিউশনটা করব। তো এফ অফ ডি মানে কি? ওয়াই এর সাথে যেটা ছিল, তো আমাদের ওয়াই এর সাথে কি ছিল? ডি স্কোয়ার সামথিং কিছু একটা থাকতে পারে, টু ডি প্লাস টু ধরলাম, এটা ছিল আমাদের হচ্ছে ওয়াই এর সাথে, আমি ধরে নিলাম। আর ই টু দি পাওয়ার এ এক্স এর জায়গায় ছিল হচ্ছে ই টু দি পাওয়ার ধরলাম থ্রি এক্স। ওকে, এটা একটা ছিল, ধরে হ্যাঁ, নিলাম, জাস্ট আমি ধরে নিলাম, আর কিছুই না, ওকে। বোঝানোর জন্য। এখন আমাদের পরবর্তী প্রসেসটা কি? এ লাইন থেকে এ লাইন তো বুঝলাম, এখান থেকে হচ্ছে আমাদের এফ অফ ডি বসাইলাম, হচ্ছে ওয়াই এর সাথে যেটা আছে সেটা বসাইলাম, এতটুকু সলিউশন। এর পরবর্তী কাজ হচ্ছে এ এর মানটা, আমাদের যে এ, এ মানে কি? থ্রি ছিল এখানে, ই এর সাথে যেটা থাকে সেটাই এ, এখানে এ কত? থ্রি। এই এটা হচ্ছে আমি ডি এর জায়গায় বসাবো। ডি এর জায়গায় যদি বসাই, তাহলে এ দ্বারা যদি ডিটাকে রিপ্লেস করি তাহলে কি আসে? ওয়ান বাই এ স্কোয়ার প্লাস একটা ভ্যালু আসবে আর কি। প্লাস টু, কিছু একটা ভ্যালু আসবে না? হ্যাঁ,
একটা ভ্যালু আসবে। হ্যাঁ ওকে, তাহলে ওই ভ্যালুটাই সামথিং, যে সামথিং আমি ধরলাম 22 আসলো, তাহলে আমাদের অ্যান্সার কি? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, দ্যাটস ইট। ও এটা তো তোমার PD5 এর মতো একদম হুবহু। ইয়েস, তাহলে এটা হচ্ছে আমাদের, টাইপ, তাই না? হ্যাঁ টাইপ 1 কমপ্লিট আমাদের। ওকে এটা ওকে হচ্ছে ঠিক টাইপ, আছে। এই তো, PD5 এর মতো একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই। এই যে টাইপ 1। এখন অনেক সময় দেখবা যে জ্যামের ভ্যালু গুলো কোত্থেকে পাবো? ওই এই যে যে ই স্কয়ার। পুরো তো ক্লিয়ার ভাবে বলে দিলাম না, এই যে ই এর সাথে যেটা থাকবে, এক্স এর সাথে ই টু দি পাওয়ার সামথিং থাকে না, এক্স, হুম। এটাই হচ্ছে আমাদের ভ্যালুটা। এই ভ্যালুটাকে হচ্ছে এখানে রিপ্লেস করছি, দেখলেই বুঝবা, এই যে তিনটা এখানে আসছে, দেন আসছে একটা সামথিং। তার পরবর্তীতে ওয়াইসি আর ওয়াইপি যোগ করবা, টাইপ 1 আমাদের কভার। এখন অনেক ক্ষেত্রে অনেক সময় হইতে পারে যে যখন তুমি 3 বসাবা, 3 বসানোর পরে এরকম ফিগার আসবে না, অনেক সময় জিরো এসে পড়তে পারে। এখন 1/0 মানে কি? অসংজ্ঞায়িত না? হ্যাঁ ওই ক্ষেত্রে তোমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবা। এই ফর্মুলাটা ডিরেক্ট লেখা দিছি, এক্স টু দি পাওয়ার এন, এক্স ফ্যাক্টর, সরি এটা হবে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার এক্স। আর না একটা প্রশ্ন, ওই যে m = 2,1 পাইলা, এটার কাজ কি? এটা দিয়ে কোনো ভ্যালু কাজ করবো না? কোনটা? m = 2,1 পাইছো ডানে ডানে। হ্যাঁ এম হ্যাঁ ইকুয়াল হ্যাঁ। টু কমা ওয়ান, এটা তো ওয়াইসি বাই করার জন্য। ওয়াইসি আমরা কেমনে, ওডিএ তে আমরা ওয়াইসি শিখছিলাম না, এটা হচ্ছে ওডিএ সলিউশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্টারি সলিউশন ওয়াইসি। বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন, তো তোমাদের মিডে বুঝাইছে, এটা তো আর আমি এখন বুঝাইতে পারবো না, এটা যারা হ্যাঁ হচ্ছে বুঝতে পারছি করছে। ওই, এটা তো অনেকটা সিএফ এর মতো, সিএফ আর তুমি যেটা বাইক ওটা হ্যাঁ পি হ্যাঁ, পি। এটা হচ্ছে আমি শুধু পার্টিকেল সলিউশনটা আমি দেখাচ্ছি। দুইটা হ্যাঁ তুমি ঠিক যোগ আছে। করলে হচ্ছে অল ওভার লাস্টে হচ্ছে ওয়াইসি আর ওয়াইপি যোগ করতে হয়, ও ওয়াই ইকুয়াল টু আচ্ছা ওয়াইসি প্লাস ওয়াইপি, এটা ঠিক হচ্ছে আছে, আমার অ্যান্সার। একদম হুবহু PD5 এর সাথে কোনো পার্থক্য নাই। ইয়েস, বুঝছো? হ্যাঁ এখন ক্লিয়ার। অনেক সময় যদি জিরো হয়ে যায় না, জিরো হয়ে গেলে কি করবা? তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা, এক্স টু দি পাওয়ার এন, আমার এখানে লিখতে বলেছে এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল হবে, কিন্তু আমি এক্স ফ্যাক্টোরিয়াল দিয়ে রাখছি ভুলে, একটু খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স। ওকে, এটা আমার রাফ করতে যখন ভুল হয়েছে উঠাইতে। ওকে, আমাদের টাইপ 1 শেষ, পিডি 1 কমপ্লিট। ওকে, এখন চলে হচ্ছে পিডি 2 তে। আচ্ছা এই ছবিগুলো পাঠিয়ে দিও আমারে। নাফিসের কাছে আছে, ফরওয়ার্ড করে দিব নাফিসের এখান থেকে, ওকে দিছিলাম। আচ্ছা পিডি 2, পিডি 2 এর ক্ষেত্রে আমাদের কি থাকবে? আমি বলছিলাম সমান সমানের ডান সাইডে কি থাকবে? সাইন এক্স বা কস এক্স, এই দুটো থাকবে, তাই না? তো এখন আমাদের এই ক্ষেত্রে ফর্মুলাটা কি? আচ্ছা এই ক্ষেত্রে আমাদের সেম অ্যাজ আগের মতন ফর্মুলা। সো আগের মতন ফর্মুলা কি? 1 বাই, আগে ছিল এফ অফ ডি, আর এখন ছিল কি 1/f(d²), আর হচ্ছে সাইন এক্স বসাবো, দ্যাটস ইট। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আগে আমরা ই টু দি পাওয়ার এক্স যে থাকতো, ডি এর জায়গায় এ কে রিপ্লেস করতাম না? হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডি স্কোয়ার প্লাস যদি ডি প্লাস সি এরকম সামথিং কিছু একটা থাকলো ফাংশন, ঠিক আছে? আমি যদি তোমাদের একটু লেখা বুঝাই, তাহলে কি মাইনাস ধরবো? না দাঁড়াও, আমি বুঝাচ্ছি, এটা ক্লিয়ার করি বোর্ডটা। যদি আমি একটু লিখে বুঝাই তাহলে দেখো, আগে আমরা কি ধরতাম, আগের বার কি ছিল? 1/f(d) এরকম ছিল না? এখন ডি এর জায়গায় আমরা ডিটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করতাম? এ দ্বারা রিপ্লেস করতাম না? এটা আমরা কই থেকে পাইতাম? ই টু দি পাওয়ার এ এক্স থেকে, এটা পাইছিলাম, ঠিক আছে হ্যাঁ না? জি। কিন্তু এই ক্ষেত্রে এখন আমাদের সেকেন্ড রুলস এর ক্ষেত্রে 1/f(d²) থাকবে, ঠিক আছে? f(d²) কি এটা বোঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের। আর সেকেন্ড রুলস এর ক্ষেত্রে আমাদের ডান পাশে কি থাকবে? সাইনের ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সাইন, হুম সাইন এক্স করলাম, ঠিক আছে? হুম এখন আমাদের এই ক্ষেত্রে এটাকে, এটা সবসময় ডি² জায়গায় রিপ্লেস হবে, কিন্তু ডি কে রিপ্লেস করা যাবে না, রিপ্লেস করতে হবে কি কিকে? ডি² কে অলওয়েজ। ডি² কে আমরা আপনার রিপ্লেস করব, কিন্তু আমি ডি কে রিপ্লেস করতে পারবো না। ডি² কে আমরা রিপ্লেস করব কি দ্বারা? এ দ্বারা। আর তার আগে একটা কি দিতে হবে? মাইনাস চিহ্ন অলওয়েজ। আচ্ছা আচ্ছা ওকে, জি। ওকে। এই হচ্ছে কাহিনী। আরে তো এ তো এত সহজ, সব PD5 এর মতো। হ্যাঁ, এখন কথা হলো পরবর্তীতে হচ্ছে আমাদের, এবার দেখো এই যে এই জিনিসটা কি, আমি পিডি ফাইভটা তো পারি না। এরপর হচ্ছে আমরা আমি দেখো এখানে লেখা রাখছি অনলি ডি² চেঞ্জ হবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে তাহলে পারছি। যদি ম্যাথমেটিক অ্যাপ্লিকেশনে যাই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো
ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইকুয়াল টু ওয়াই। ওকে, ওকে ইকুয়াল টু সাইন 3x ছিল, দেন এটাকে আমি কিসে কনভার্ট করছি, ডি স্কোয়ার, এটা কমপ্লিমেন্টারি সলিউশন তো দেখানোর দরকার নেই, এই যে সেম অ্যাজ কমপ্লিমেন্টারি সলিউশন বের করলাম। আমি কি দেখাবো, পার্টিকেল সলিউশন। এটার ক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে লিখবো, 1/f অফ ডি স্কোয়ার ছিল না, হ্যাঁ তাহলে 1/f অফ ডি স্কোয়ার, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই যেটা y এর সাথে যেটা থাকে সেটা নিচে চলে যাবে, এটাই হচ্ছে ফাংশন এফ অফ ডি। ওকে, জি আর হচ্ছে ডান সাইডে যেটা থাকে সাইন 3x সেটা এখানে চলে যাবে। জি পরবর্তীতে আমি ডি স্কোয়ারকে কি দ্বারা রিপ্লেস করব, 3 দ্বারা, আর তার আগে একটা কি দিতে হবে, মাইনাস চিহ্ন। এই যে ডি স্কোয়ারের জায়গায় আমি 3 বসাইছি, 3 এর উপরে হোল স্কোয়ার, আর তার আগে একটা কি, মাইনাস চিহ্ন, ঠিক আছে। কিন্তু আমি কি ডিতে হাত ডি কে কিছু করতে পারছি, ডি কে কিছু করা যাবে না, ডি কে ডি এর মতনই রাখবো। ওকে, ওকে দেন হচ্ছে, দেন আমরা ক্যালকুলেশন করলাম, একটা আসলো। এখন এখন কি করা যায়, এখন দেখতেছি কিছুই তো করা যাচ্ছে না, পরে মাইনাস কমন নিয়ে প্লাস করলাম। ওকে ফাইন, এখানে আমি কি এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র ফলাইতে পারি না, ছোটবেলায় পড়ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমার মাইনাস ছিল, আমি প্লাসটার কাইটা মাইনাস বানাইছি, বুঝে নিও। বুঝতে পারছি, হ্যাঁ তারপর পরবর্তীতে এটা কাইটা দিছি, দেন আমি নিচে সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লো। ওকে, জি ওকে সাইন 3x, এর পরবর্তীতে দেখো আবার ডি স্কোয়ার এসে পড়ছে না, হ্যাঁ ডি স্কোয়ারকে কি দ্বারা রিপ্লেস করবো, মাইনাস 3 স্কোয়ার দ্বারা, তাই তো। আচ্ছা ডি স্কোয়ারকে কি দ্বারা রিপ্লেস করবো, মাইনাস 3। মাইনাস এ স্কয়ার হ্যাঁ, তো সেম অ্যাজ আমরা রিপ্লেস করলাম, রিপ্লেস করার পর দেখো কি আসছে, এই যে রিপ্লেস করার পর মাইনাস 130 হয়ে যাবে, তাহলে নিচেরটা চলে গেল। এখন এই ডি মানে অ্যাকচুয়ালি কি বলো, ডি মানে অ্যাকচুয়ালি এক্স এর ডিফারেন্সিয়েশন না, হ্যাঁ হ্যাঁ ডেল বাই ডেল এক্স লেখা যায় না। হ্যাঁ। তো পরবর্তীতে আমি কি করছি, এটারে গুণ করে দিছি, 3 ডি এর জায়গায় ডেল এক্স সাইন 3x, আর 7 এর সাথে সাইন 3x গুণ করলে কিছু একটা হয়, এই যে 7 সাইন 3x, এখানে লিখি নাই, মিস্টেক হয়েছে, জায়গা ছিল না, বুঝছো। আচ্ছা এই কাহিনীগুলো না করে যদি ওই 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 ছোটতে থামাই দিতাম সমস্যাই তো এখানে হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, তুমি তোমার তো একটা কি বলে স্ট্যান্ডার্ড সলিউশন বাই করতে হবে, যাতে সমীকরণটা দেখতে সুন্দর লাগে, এতটুকু পর্যন্ত করলে সারুন মার্কস দিবে সুন্দর মতন, পার্শিয়াল মার্ক পাবা, তাহলে তোমার তো হচ্ছে আমার অ্যাটলিস্ট তো একটা পাশে লাগবে ভাই আমার পাশে লাগবে আমার বেশি কিছু চাই না এতটুকু করলে মার্কস দিবে না তো, এতটুকু করলে তো তোমার সলিউশন ইনকমপ্লিট। তুমি যদি এতটুকু পর্যন্ত আইসাও থামায় দাও, এতটুকু পর্যন্ত কোনো সলিউশন আছে, দেখো তো ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে কি, এটা তো ডেরিভেটিভ বোঝাচ্ছে, এতটুকু করে তার কিছু করা যাচ্ছে না। তার মানে আমাকে ডি ভ্যানিশ করতেই হবে যে কোনো মূল্যে হোক। ইয়েস, আচ্ছা আমি যে কোনো মূল্যে করে দেবো যাও জোর আচ্ছা করে দেবো করে দাও। এখন কথা হলো পরবর্তীতে এখানে হচ্ছে নিচে 130 এসে বললো, চলে গেছে। এখন ডি মানে কি, ডেল বাই ডেল এক্স লেখা যায়, সাইন এটা 3x। আর এখানে হচ্ছে এটা গুণ করছিলাম, এটা গুণটা লেখা হয় নাই, এটা বুঝে নিও তোমরা, কারণ তাড়াহুড়ো ম্যাথ করছি তো, তুলছিলাম, এটা একটু হইতে পারে ভুল। পরবর্তীতে সাইন 3x এর ডিফারেন্সিয়েশন কি, cos 3x, হ্যাঁ আর 3 ছিল দেখে আগে 3, এই যে 3 3 9 হয়ে গেল, দ্যাটস ইট। ক্লিয়ার বুঝতে পারছি আর এটা এই তো পরবর্তীতে সলিউশন করলাম, দেন হচ্ছে আমার একটা সুন্দর অ্যান্সার আসলো এই পর্যন্ত, পরে এটা আর এটা যোগ করে দিলাম, দ্যাটস ইট, আমাদের 2 কমপ্লিট। ওকে তারপর আচ্ছা পরবর্তীতে হচ্ছে আমাদের 3 নাম্বার মেথড, 3 নাম্বার মেথডে, নিয়ম হ্যাঁ নিয়ম কয়টা মোর 4টা, একটা দুইটা শেষ আর দুইটা আছে ইজি বললাম না, 5 মিনিট করে লাগবে, দেখছো টাইম দেখছো। আচ্ছা এই ওকে যে কি জানি এটা থেকে কয় মার্ক আসতে পারে? 4 মার্ক 4 মার্ক। আচ্ছা দেখো, এর পরবর্তীতে হচ্ছে আমাদের থার্ড রুল, এফ অফ থার্ড রুল, ঠিক আছে। থার্ড রুলটা একটু বুঝতে হবে তোমার। থার্ড রুলের ক্ষেত্রে আমাদের ডান সাইডে, সমান সমানের ডান সাইডে কি থাকবে, এলজেব্রিক ফাংশন। এলজেব্রিক ফাংশন মিন্স এক্স টু দি পাওয়ার এম, বা এক্স এর সাথে যেগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের কি বলবো, এলজেব্রিক ফাংশন। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি, দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 2টা সিরিজ শিখতে হবে। আমি তোমাদের 2টা সিরিজ শিখাই, সিরিজটা হচ্ছে, এই 2টা সিরিজ ছাড়া আর কোনো সিরিজ লাগবে না অ্যাকচুয়ালি। 1 প্লাস ডি ইনভার্স 1, ঠিক আছে, 1/d, 1/1 প্লাস ডি, এটাকে আমি এভাবে লিখতে পারি না, 1 প্লাস ডি ইনভার্স 1। হ্যাঁ আবার যদি এখানে থাকে 1/1 প্লাস ডি হোল স্কোয়ার, কি লেখা যায়, 1 প্লাস ডি এর জায়গায় আমি এবার এক্স দ্বারা রিপ্লেস করলাম, 1 প্লাস এক্স ইনভার্স 2, এভাবে লেখা যায় না।
হ্যাঁ তো এটা হচ্ছে একটা সিরিজ। এই সিরিজটাকে আমরা কিভাবে লিখবো? 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব। মানে এখানে প্লাস থাকলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এভাবে যাবে, বুঝছো? জি আর আর এখানে যদি ইনভার্স টু থাকে, ইনভার্স ওয়ান এর ক্ষেত্রে সিরিজ একটা, ইনভার্স টু এর ক্ষেত্রে আরেকটা সিরিজ আছে, এটা হচ্ছে ওয়ান। এটাও সেম, ওয়ান মাইনাস ডি, তারপর হচ্ছে ডি স্কোয়ার, এভাবে যাবে। জাস্ট গুণ হবে কি, ওয়ান, তারপর টু, তারপর থ্রি, ফোর, ফাইভ, এরকম সহ গুণ হয়ে যাবে। আর বাকি সব প্লাস মাইনাস সেম। এই দুটো সিরিজ হচ্ছে মুখস্থ করবো। ওকে আচ্ছা, তারপর দেখো এখন আমাদের ম্যাথস, এই ম্যাথে আমি চলে যাই। এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে সলভ করব? ডি কিউব প্লাস এইট ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো এখানে আমি কমপ্লিমেন্টারি সলিউশন তো দেখানোর দরকার নেই, এটা অ্যাজ ইউজুয়াল সবাই পারবে। এখন হচ্ছে আমাদের পার্টিকেল সলিউশন, যেটা এটার ক্ষেত্রে কি ছিল আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে ফাংশনটা কিভাবে বানাইতে হবে, ওয়ান প্লাস ডি আকারে বানাইতে হবে, যাতে আমি সিরিজে ফালাইতে পারি। আর আমি সিরিজে কেন ফালাবো? কারণ এটা আমার এলজাব্রিক ফাংশন, তাই আমার সিরিজে ফালাইতে হবে যেমনি হোক। আর স্যার অত কঠিন কিছু দিবে না, তোমার এমনই দিবে যাতে তুমি সিরিজে ফালাইতে পারো। এবার দেখো সিরিজে ফালাইলে কি হয়। এটাকে আমি কিভাবে সিরিজে ফালাইতে পারি? ওয়ান বাই এফ অফ ডি বসালাম সমীকরণ, এটা এখানে বসালাম। এখন এটাকে আমি সিরিজে ফালাইলে কি আনতে হবে? ওয়ান প্লাস এক্স বা ওয়ান প্লাস ডি আনতে হবে না? হ্যাঁ ওয়ান আনা লাগবে। এখান থেকে যদি আমি এইট কমন নেই, তাহলে ওয়ান প্লাস ডি কিউব বাই এইট হয়ে যেতেছে না? এটা হ্যাঁ ওয়ান, এটা ডি, ওয়ান প্লাস ডি, আমার সিরিজ হয়ে গেছে। জি হয়ে গেছে এই সিরিজটাকে আমি কি লিখতে পারি? ওয়ান বাই এইট, ওয়ান বাই এইটের মতন রাখলাম, ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ান। হ্যাঁ ওকে ফাইন। দেন এর পরবর্তীতে দেখো ওয়ান প্লাস ডি ইনভার্স আমি সিরিজ বসালাম। জি এই বসালাম জি- এই জিনিসটাকে আমি সিরিজ বসালাম, ওই যে আর সিরিজটা শিখাইলাম না আগে, ওই সিরিজটা বসালাম, জি ইনভার্সের সিরিজটা। আর হচ্ছে আমাদের এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস ওয়ান, এই জিনিসটা কি আমার এই সিরিজটার সাথে বারবার গুণ হবে না? এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার ফোর, এই সিরিজটাতে একবার গুণ হবে, টু এক্স এটা গুণ হবে, ওয়ান এটা গুণ হবে না? হ্যাঁ এখন গুণ হইলে কি দেখো তো, প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ানের সাথে গুণ হলে এক্স টু দি পাওয়ার ফোর, তাই তো? জি আর এক্স টু দি পাওয়ার ফোর এ যদি ডি কিউব মানে কি তিনবার ডেরিভেটিভ বা তিনবার ডিফারেন্সিয়েশন না? ডি কিউব মানে, ডি কিউবকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, যদি কনফিউশন হয় দেখো, ডি কিউব মানে কি লেখা যায়? ডেল জি ওয়াই ডেল এক্স, এটার উপরে হোল কিউব, তাই না? হ্যাঁ এটার মানে কি তিনবার ডেরিভেটিভ না? জি এটা কি লেখা যায়? ডেল কিউব বাই ডেল এক্স কিউব, এরকম লেখা যায় না? এই জিনিসটা তো এরকমই, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝছো? জি যদি এটা বুঝো, তো পরবর্তী, সরি, তাহলে দেখো এখন এক্স এর যদি তুমি চারবার ডেরিভেটিভ করো, তাহলে কি হয়? ওয়ান হয়ে যায় না? হ্যাঁ প্রথমবার ডেরিভেটিভ করলে থ্রি এক্স কিউব, তাই না? এইভাবে না? আস্তে আস্তে জি কমবে না? তো দেখো এখানে প্রথমবার করলাম, যদি তিনবার ডেরিভেটিভ করো তাহলে কি আসে? তিনবার ডেরিভেটিভ করলে এখানে আমি উপরে করছিলাম, এক্স এ যদি আমি তিনবার ডেরিভেটিভ করি, তাহলে কি আসে? ফোর, তারপর তিন, তারপর টু এক্স, এরকম সামথিং কিছু একটা আসবে, আচ্ছা হচ্ছে থ্রি এক্স আসবে। হ্যাঁ তাহলে এটার মানে কি? তখন যদি এক্স টু দি পাওয়ার ফোর এটার সাথে গুণ করো, তাহলে কি তিনবার ডেরিভেটিভ করে ওয়ান বাই এইট দ্বারা গুণ, মানে থ্রি হ্যাঁ এক্স। জি অবশ্যই পরবর্তীতে এক্স টু দি পাওয়ার ফোর এর যদি এক্স ছয়বার ডেরিভেটিভ করো, তাহলে কি কিছু থাকে বলো? জিরো চলে চারবার, আসবে চারবার করলে তো এক্স চলে যায়, পাঁচবার করলে শূন্য এসে পড়ে না? হ্যাঁ তাহলে এখানে কি এটা করার দরকার আছে? এটা শূন্য না অ্যাকচুয়ালি? শূন্য হ্যাঁ এটাতে তো 9 বার, তিন তিরিকা 9 বার, তাহলে এটাতে কি আরো শূন্য? হ্যাঁ তাহলে দরকার নাই, অবশ্যই এক্স এর সাথে জাস্ট এই দুইটা গুণ হইব। ওকে, বুঝতে পারছি পরবর্তীতে সেম এস টু এক্স এর জন্য করো, এটার সাথে একবার টু এক্স হইলো, কিন্তু এটাই যদি এটার সাথে ডেরিভেটিভ করো তিনবার, মানে কি এক্স জায়গা এক্স নাই? এটার সাথে তো হচ্ছে না, তাহলে এটার সাথে হবে না, এটার সাথে হবে না, তাহলে টু এক্স একবার আসলো, আর ওয়ান একবার ওয়ান দিলাম। এবার ওয়ান যদি এভাবে ডেরিভেটিভ করো, কিছু তো থাকে না, জিরো। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি? এটা, দ্যাটস ইট। তারপর এটার সাথে এটা যোগ করে দিবা, শেষ। বুঝছো? ক্লিয়ার বুঝতে পারছি হ্যাঁ
পিডি বুঝছি। সিডি টাইপ থিওরি একটু কমপ্লেক্স আছে। না, যা সিরিজটা মেক করতে পারলে আর কিছু লাগে না, একটু বুঝতে হবে কখন ডেরিভেটিভ হবে, তখন ডেরিভেটিভ হবে না, ডিপেন্ডস আচ্ছা, করে ওয়াইসি জিনিসটা বুঝি না, এটা একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়। কোনটা, ওয়াইসি কোথায় ওয়াইসি। সবাই যেটা পায়। কমপ্লিমেন্টারি সলিউশন, হ্যাঁ হ্যাঁ। এটা তোমার শিখতে হলে স্যার একটা ছক শিখেছিল না, এম এর ভ্যালু মানে ডিটাকে আমরা এম দ্বারা রিপ্লেস করা এম রে মিডল টার্ম করে এম এর মান বাই করতাম, ওইটার উপর ডিপেন্ড একটা করে। ওভারভিউ দে, হ্যাঁ, একটা ওভারভিউ দিয়ে দে, মনে নাই। ওভারভিউ আছে তারা। এটা জানি কি টপিক ছিল, মিডে ছিল এটা, এটা টপিকটার মিলে নাম ছিল, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন। কমপ্লিমেন্টারি। হ্যাঁ আচ্ছা, আমি বোর্ডটা ক্লিয়ার করি, নিউ বোর্ড করি। নাবিল রেকর্ড করতেছিস না? হ্যাঁ রেকর্ড করতেছি। দিয়া দিস। ওকে। আচ্ছা, কমপ্লিমেন্টারি সলিউশন তাই তো। এখন সাপোজ এই জিনিসটা ডিপেন্ডস করে কিসের উপরে, এম এর মানের উপরে। এম এর মান যদি 1 হয় আমরা কি লিখতাম, সি ওয়ান ই টু দি পাওয়ার এ এক্স, তারপর হচ্ছে c2 x ই টু দি পাওয়ার এ এক্স। এরকম ছিল না একটা জিনিস, ভুলে গেছো ছকে, এই যে হ্যাঁ হ্যাঁ। ওডিএ ছকে ওই জিনিসটা। এম এর মান যদি আমার কিসে আসে, জটিল সংখ্যায় আসে, মানে কমপ্লেক্স নাম্বারে আসে, এরকম যদি সামথিং আসে, তখন আমরা কি লিখতাম, c1, তারপর হচ্ছে এই জটিল সংখ্যার জন্য তো আমার কিছু নাই, এটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার আমার আলফা এক্স ছিল না, এরকম কিছু হুম ছিল না, ভুলে গেছো। দেন হচ্ছে হুম আমাদের আই এর জন্য আমরা কি লিখতাম, c1 প্লাস হচ্ছে c2, এরকম সামথিং ছিল। এটার সাথে কস ছিল একটা, সরি সেটা কস ছিল আচ্ছা, c1। এখানে যেটা আছে এটা 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 করে দিলেই হ্যাঁ, হবে। c1 cos x, তারপর হচ্ছে প্লাস c2 sin x, এরকম ছিল না এই জিনিসটা, না হুম এই যে ই টু দি পাওয়ার এক্স, এরকম ছিল না একটা কিছু শিখছিলাম যে আমাদের ছকে, ছকটা দেখলে বুঝবা। আর না তো আমার হুম, ওইটাই কমন আছে। হ্যাঁ বলো। আমি যদি এই দেখো, আচ্ছা এই জিনিসটা বুঝাই তোমাদের, দেখো এখানে আমার এম এর মানটা দেখো √3i আসছিল, ওকে। হুম তাহলে √3i আসলে আমি প্রথমে কি ছিল, √3i ছিল, আর একটা মনে হয় ছিল হচ্ছে -2। তাহলে -2 এর জন্য কি ছিল, c1 ই টু দি পাওয়ার -ax, হুম আর √3 প্লাস মাইনাস √3i, এটার মানে কি, কমপ্লেক্স, এটা কি তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বারে পড়ছো না, জটিল সংখ্যায়। হ্যাঁ তাহলে এটার ক্ষেত্রে কমপ্লিমেন্টারি সলিউশন কি, ই টু দি পাওয়ার এক্স, তাই হচ্ছে আমার c2 cos, একটু আগে দেখালাম না cos x, যেহেতু এখানে 3 ছিল তাই √3x, আর এখানে আমার 1 ছিল দেখে আমি জাস্ট x লিখছিলাম, কিন্তু এখানে √3 আছে i এর সাথে, তাই √3x, আর হচ্ছে sin √3x, বুঝছো। হুম ওকে ডান। দেন হচ্ছে আমাদের লাস্ট, আর না একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে আমার বলো। এম এর মান ধরো 1 2 যেটা আসুক না কেন, ঠিক আছে, হ্যাঁ, কমপ্লিমেন্টারি এটা না করে যদি আমি ইয়ে করি, ওই পিডি তে যেটা করছি তোমার হচ্ছে f1 ব্র্যাকেট y প্লাস x, মানে হচ্ছে সামথিং x মানে করলে হবে। কোয়েশ্চেনটা বুঝলাম না, আরেকবার বলবো। মানে আমরা কমপ্লিমেন্টারি যে জিনিসটা করতেছি এখানে, ঠিক আছে, হ্যাঁ, এই যে কমপ্লিমেন্টারি, এটা এটা না করে যদি আমরা পিডি ওই জিনিসটা করি তাহলে কি হবে? শুধু পিডিটা করবা। হ্যাঁ মানে পিডি বলতে ওই যে তুমি যে c2 cos √3x দিছো না, হ্যাঁ, এখানে তো আমি চালিয়ে দিতে পারি f1 ব্র্যাকেট দিয়ে দিতে পারি y প্লাস x। না না না, হবে না। হবে না, তাই না? কারণ কারণ হচ্ছে এটার হচ্ছে একটা সুন্দর সলিউশন দরকার, যার কারণে হচ্ছে ওটাকে আমাদের কি বলে d3+8, এটাকে হচ্ছে আমাদের m ধরে y টু দি পাওয়ার x ইকুয়াল টু x ই টু দি পাওয়ার mx ধরতে হবে, এটা ইকুয়াল টু লেফট। পরবর্তীতে এটাকে আমার রিপ্লেস করতে হবে m দ্বারা, রিপ্লেস করে হচ্ছে m এর ভ্যালুটা বাই করতে হবে, m এর ভ্যালুর উপর নির্ণয় করা হচ্ছে এটার মান। এটা ওয়ান কাইন্ড অফ মুখস্থ টাইপের, কমপ্লিমেন্টারি মুখস্থ করছি না, হ্যাঁ। ঠিক আছে, মুখস্থ বসাবা, তোমার কাজ হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন, দ্যাটস ইট। এটা ওকে তুমি ক্লিয়ার। মুখস্থ, ওই ছকটা মুখস্থ করে দেবে, বেশি বড় না, 3-4টা আছে ছকের মধ্যে, বইয়েতে পাবা।
হ্যাঁ, মার্কার আছে বই। হ্যাঁ, হলুদ করে মার্ক করা আছে। That's it. সবও লাগবে না, প্রথম 6টা পড়ে যাও, আরো সহজ করে দেব। আচ্ছা, আমাদের 4 নাম্বার। আচ্ছা, এর পরে ফুরিয়ার সিরিজের ওই যে লিমিট আর ইয়াটা ওটা আবার মানে একটু ইয়ে করা দরকার, এটা পারতেছিলাম না। আচ্ছা, এটা দেখো মামা, লিমিট আচ্ছা, ফাংশন। আমার 4 নাম্বার ম্যাথস যেটা, এটা তাড়াতাড়ি শেষ করি, এরপরে আমার ইয়া করতে হবে, পিডিএ আমার ধরেই নেই। আচ্ছা দেখো, এটা হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার ax। এখন হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে 4 নাম্বার সলিউশনের ক্ষেত্রে x এর মানে সমান সমানের ডান সাইডে e টু দি পাওয়ার ax তো থাকবেই, এর সাথে একটা ফাংশন থাকবে v। আর এই v ইকুয়াল টু কি? v ইকুয়াল টু থাকতে পারে এলজেব্রিক ফাংশন বা sin x cos x থাকতে পারে। ওকে, এখন কথা হলো এটার ক্ষেত্রে আমাদের সলিউশনটা কি হবে, এটার ক্ষেত্রে পার্শিয়াল ইন্টিগ্রালটা কি হবে। তো এটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমাদের 1/f(d)। এটা কিন্তু 1, ঠিক আছে, এটাকে আমি ভুলে f লিখছি। এটা হবে হচ্ছে 1/f(d)। মাইকটা মিউট করলে ভালো হয়। 1/f(d) e টু দি পাওয়ার x ইন্টু v। ওকে, দেন পরবর্তীতে আমাদের এই যে এর ডিটা, এই ডিটার কাজটা কি, এই জিনিসটা আমি লিখে রাখছি দেখো, বসাবো জাস্ট অনলি ডি, রিপ্লেস করব ডি প্লাস এ দ্বারা। মানে আমাদের এখানে যে ফাংশনটা থাকবে, এই ফাংশনটাতে যে ডি এর ভ্যালুটা থাকবে, এই ডি এর ভ্যালুটাকে আমি কি দ্বারা রিপ্লেস করব? ডি প্লাস এ দ্বারা। এখন কোয়েশ্চেন থাকতে পারে এ আমরা পাবো কই থেকে? ই টু দি পাওয়ার এক্স, ই এর সাথে যে ই টু দি পাওয়ার যে এক্স থাকবে, এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এ, ওইটাকে আমি হচ্ছে রিপ্লেস করবো হবে। এখন আমার ম্যাথে চলে যাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো সাপোজ এটা হচ্ছে আমার একটা ম্যাথ, d-1 হোল স্কোয়ার ইন্টু ওয়াই, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেনে কি ছিল? sec স্কোয়ার এক্স 10x। সো আমরা বুঝবো কিভাবে, এটা 4 নাম্বার রুলসে পড়ছে, ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন থাকবে, সাথে একটা ফাংশন হয় sec x 10x এরকম কিছু থাকতে পারে, বা এলজেব্রিক কিছু একটা গুণ আকারে থাকবে। তাহলে এটা আমাদের 4 নাম্বার রুলসে পড়ে। তাহলে এটার কমপ্লিমেন্টারি সলিউশন তো তোমরা পারবা। এটা অ্যাজ ইউজুয়াল আমি বাই করছিলাম, এম এর মান 1 আসছিল, দেন আমি কমপ্লিমেন্টারি সলিউশন করলাম। পরবর্তীতে পার্শিয়াল ইন্টিগ্রেশন, এটা আমরা কেমনে করব দেখো। এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্লেস করব? 1 বাই ফাংশনটা ছিল না, 1/f(d) বলছিলাম না আমি? তো হচ্ছে এখানে আমরা বসাবো হচ্ছে 1/f(d), f(d) বসালাম, ই টু দি পাওয়ার এক্স, তারপর ডান পাশের ফাংশনটা ডিরেক্ট বসাই দিলাম। এটা বোঝার একটা সহজ উপায় কি, এত কিছু মুখস্থ করা লাগে না, সবগুলি কিন্তু কাছাকাছি রুলস। 1/y এর সাথে যেটা থাকবে সেটা নিচে দিবা, আর সমান সমানের ডান সাইডে যেটা থাকবে চোখ বন্ধ করে বসাই দিবা, শেষ। এত সূত্র মুখস্থ করা লাগে না। পরবর্তীতে আমার বলছিলাম হচ্ছে এখানে যে ডিটা থাকবে, মানে ফাংশনের যে ডিটা থাকবে, এটাকে আমি কি দ্বারা রিপ্লেস করব? ডি প্লাস এ দ্বারা। তাহলে এখানে খেয়াল করো, এখানে এ কত, এখানে এর এক্স এর সাথে কিন্তু 1 আকারে আছে না, গুণ আকারে আছে না, এক্স ইন্টু 1। তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি ডিটাকে কি দ্বারা রিপ্লেস করব? ডি প্লাস 1 দ্বারা। তাহলে দেখো আমি ডি প্লাস 1 বসাই দিছি, -1 হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার এক্স 10x। পরবর্তীতে দেখো কি করছি, প্লাস মাইনাসে করে যায় 1/d² ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার এক্স 10x²। এখন দেখো একটা জিনিস আমি তোমার বুঝাই। উম, আমরা ইয়ার অনেক করতাম 1/d, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন। আর শুধু যদি ডি থাকে, এর ডিটা মানে কি? ডি বাই ডিএক্স, এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবা। তো এখানে দেখো, যখন আমরা ম্যাথে চলে আসি, দেখো 1/d ইন্টু 1/d, এই ডি স্কোয়ারটাকে কিভাবে লেখা যায়? 1/d ইন্টু 1/d, মানে দুইবার ইন্টিগ্রেশন। একবার, তাহলে দুইবার ইন্টিগ্রেশন আমরা কেমনে করব? sec স্কোয়ার এক্স 10x, এটা ইন্টিগ্রেশন প্রথমে আমি করলাম। এখন ইন্টিগ্রেশন যদি কেমনে করতে হয়, এটা কেমনে ইন্টিগ্রেশন করার জন্য আমি 10x, এটাকে আমি যদি z ধরি, sec স্কোয়ার এক্স dx dz, নিজের মতন আমি এটা ইন্টিগ্রেশন করলাম। একবার ইন্টিগ্রেশন করলে এটা আসে। পরবর্তী দেখো 1/d আবার আছে না, 1/d কে মানে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে z স্কোয়ার মানে কি ছিল? 10 স্কোয়ার। পরবর্তীতে এটাকে আবার ইন্টিগ্রেশন করছি, দেন আস্তে আস্তে আমার ফর্মুলা এসে পড়ছে, কারণ আমার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, এখন এর পরবর্তীতে আমার কাজটা কি? এটার সাথে এই যে এটা যোগ করে দেওয়া, তাইলে আমার সলিউশন হয়ে যায়, আলটিমেট সলিউশন। এই তো, কমপ্লিট।
ডান। ফুরিয়ার সিরিজ একটু দেখা দে ভাই, ফাংশনারি